বাবা আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, তাহলে আনসার করা হয়েছে ফাদার গেভ মি অ্যান অ্যাডভাইস। তাহলে বাক্যটি ভুল কেন? দেখুন, এখানে জিএভি গেভ দেয়া আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে পাস্ট আইএনডিটি অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সাধারণ অতীতকালে বাক্যটি দেয়া আছে, এবং যার সূত্র আমরা জানি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ভি2 প্লাস আদার্স। জাস্ট এইটুকু বললেই চলবে। এরপর দেখুন, এখানে মি দেয়া আছে, অর্থাৎ মিটা আমরা কি জানি? মিটা হলো অবজেক্ট বা কর্ম। মিটা আমরা জানি অবজেক্ট বা কর্ম। এরপর দেওয়া আছে দেখুন একটি উপদেশ তথা অ্যান অ্যাডভাইস। তাহলে বাক্যটির মধ্যে ভুল কোথায় আছে? দেখুন, বাক্যটির মধ্যে এই যে অ্যান অ্যাডভাইস, এর মধ্যেই কিন্তু বাক্যটি ভুল আছে। যদি আমরা অ্যাডভাইস নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন যদি এডিভিআই এসি করি অ্যাডভাইস, তাহলে ভার্বে রূপান্তর হয় এডিভিআই এসি অ্যাডভাইস, অর্থাৎ ভার্ব। এডিভিআইসি অ্যাডভাইস যদি করি তাহলে সেটা হয়ে যায় নাউন। যদি অ্যাডভাইসরি করি এডিভিআইএসওআরওয়াই অ্যাডভাইসরি, তাহলে হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর যদি এডিভিআইএসএবিএলওয়াই অ্যাডভাইসেবলি করি তাহলে হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে এই চারটা আমি দেখিয়ে দিলাম যে অ্যাডভাইস যে নাউন, তার যে পার্টস অফ স্পিচ কি কি হতে পারে। তাহলে দেখুন, এখানে কিন্তু এই অ্যান অ্যাডভাইসের জায়গাতেই ভুল করা আছে। এখন যদি বিষয়টা আলোচনা করি তাহলে বোঝা যাবে যে অ্যাডভাইস, এই অ্যাডভাইস মূলত কি? দেখুন, অ্যাডভাইস মূলত হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অর্থাৎ গোনা যায় না। তাহলে যেহেতু অ্যাডভাইসটা আনকাউন্টেবল নাউন, গোনা যায় না, সুতরাং তার পূর্বে কিন্তু অ্যান ব্যবহার করা যাবে না। অ্যান ব্যবহার করা যাবে না। যদি আমরা অ্যান ব্যবহার করি তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার বাক্যটা ভুল হবে। এখন বলবেন কেন বা কিভাবে বলবো, আমি তার ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, অ্যান অ্যাডভাইস কখনো হবে না। বাংলাতে বলা আছে বাবা আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, সুতরাং একটি উপদেশ দেয়া অর্থে অন্যভাবে বাক্যটাকে গোছাতে হয়, অ্যান অ্যাডভাইস করা যায় না। কিভাবে লিখব? দেখুন, দেখুন বাক্যটিকে এইভাবে লিখতে হবে, ফাদার গেভ মি আ পিস অফ অ্যাডভাইস। দেখুন, আ পিস অফ অ্যাডভাইস অর্থাৎ একটি, মানে বাবা আমাকে একটি উপদেশ দিল। এই ক্ষেত্রে আমরা কখনোই অ্যান প্রয়োগ করতে পারবো না, কারণ অ্যাডভাইস এই যে নাউনটি, এটি হলো আনকাউন্টেবল নাউন। সুতরাং তার পূর্বে এ, আমি কথার কথা বলছি, এও ব্যবহার করা যায় না, অ্যানও ব্যবহার করা যায় না। তাহলে একটি উপদেশ দেওয়া অর্থে আমরা কিভাবে করব? এইভাবে লিখব, ফাদার গেভ মি আ পিস অফ অ্যাডভাইস, অর্থাৎ অ্যানের পরিবর্তে আমরা লিখব এ পিস অফ। এখন বলবেন অ্যান, অ্যান কিন্তু কোনো মতেই ব্যবহার করা যাবে না, যেহেতু বাক্যটি, যেহেতু অ্যাডভাইস এই যে নাউনটি এটি আনকাউন্টেবল নাউন, সুতরাং কখনোই ব্যবহার করা যাবে না। এরপর ধরুন যদি বলা হয় যে বাবা আমাকে কিছু উপদেশ দিলেন, তাহলে কিছু উপদেশ দেওয়ার ক্ষেত্রে কি হবে? দেখুন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দেখুন সাম অ্যাডভাইস। সাম অ্যাডভাইস, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, আমাদেরকে কখনোই অ্যাডভাইসেস এডিভিআইসিইএস অ্যাডভাইসেস করা যাবে না। কারণ এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সাম অ্যাডভাইস অর্থাৎ কিছু উপদেশ দিল, বা এ পিস অফ অ্যাডভাইস একটা উপদেশ দিল। অ্যাডভাইসেস করলে
অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার এটি সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তার জন্য একটা অর্থে এ পিস অফ অ্যাডভাইস, কিছু উপদেশ দেওয়া অর্থে সাম অ্যাডভাইস, এবং যদি বলি যে বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন তাহলে শুধু হয়ে যাবে এডিভিআই সিই, অ্যাডভাইস হয়ে যাবে। এরপর দেখুন এই যে অ্যাডভাইস, শুধু অ্যাডভাইস এই যে নাউনটা রয়েছে তা নয়, এর সঙ্গে আরো দুটো ওয়ার্ড আমি উল্লেখ করছি যেখানে কিন্তু কখনোই এ বা অ্যানকে ব্যবহার করা যায় না। দেখুন সেগুলো কোনটা। দেখুন ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশন, অথবা ফার্নিচার, FURNITUR, ফার্নিচার। ইনফরমেশন, ফার্নিচার, অ্যাডভাইস, এই তিনটের ক্ষেত্রেই কিন্তু এ বা অ্যান কখনোই প্রয়োগ করা যায় না। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আর বাবা আমাকে একটি উপদেশ দিলেন, এই ক্ষেত্রে সবসময়তেই আমাদেরকে যেভাবে আমি বলে দিলাম সেইভাবেই কিন্তু উল্লেখ করতে হবে। এটা হচ্ছে টোটালি অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার। এর বাইরে কিন্তু কোনো মতেই সেন্টেন্স বা বাক্যটিকে গঠন করা যাবে না। যেভাবে আমি বিষয়টিকে উত্থাপন করেছি বা যেভাবে বিষয়টিকে আমি উপস্থাপন করেছি, এটাই হলো অ্যাকচুয়ালি বা সঠিকভাবে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার। সুতরাং এইভাবে কিন্তু আমরা বাক্যটা বলতে পারি, বাবা আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, সুতরাং ফাদার গেভ মি আ পিস অফ অ্যাডভাইস, কখনোই ফাদার গেভ মি অ্যান অ্যাডভাইস, এই বাক্যটি সঠিক নয়। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।